ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেলাবিব ও হাইফায় ৮ জন নিহত। বাসিন্দাদের রাজধানী ছেড়ে চলে যাওয়ার পরামর্শ নেতানিয়াহুর। ইসরায়েলও বোমা ফেলল তেহরানে। ইরানে ৪ দিনে নিহতের সংখ্যা ২২০ ছাড়াল। নিহত ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান। আরও ২ সেনাকর্তা নিহত। সপরিবার উত্তর পূর্ব তেহরানের একটি বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী আমেরিকান রণতরী ইউএসএস নিমিটজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেই হত্যার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। কোনো গোপন ষড়যন্ত্র নয়, বরং এ নিয়ে প্রকাশ্যেই হুঙ্কার ছাড়ছে ইসরায়েল। গতকাল সেই পরিকল্পনার বিরোধিতা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর প্রস্তাব দিয়েছেন তিনি। তার জবাবে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, খামেনিকেই মারলে সবচেয়ে তাড়াতাড়ি যুদ্ধ শেষ হয়ে যাবে। তার কথায় এতে দ্বন্দ্ব বাড়বে না, বরং সব দ্বন্দ্ব মিটে যাবে। ৪ দিনে পা দিল ইরান ইসরায়েল যুদ্ধ। তীব্রতা কমার কোনো লক্ষণ নেই, বরং আজ দফায় দফায় ইসরায়েলের তেলাবিব হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। নিহত অন্তত ৮ জন। ইসরায়েলেও হামলা চালিয়েছে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে। তাদের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের একটি সরকারি টিভি চ্যানেলের দপ্তর। নেতানিয়াহুর দাবি, যুদ্ধের রাশ তাদের হাতে রয়েছে। ক্রমশ দুর্বল হচ্ছে ইরান। এমনকি এও শোনা যাচ্ছে মধ্যস্থতাকারীদের মারফত ইসরায়েলকে সমঝোতার প্রস্তাব দিয়েছে ইরান। গত ৪ দিনে ইরানের মোট নিহতের সংখ্যা ২২০-র বেশি। গতকাল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধানসহ আরও ২ জন সেনাকর্তা প্রাণ হারিয়েছেন বলে খবর। শোনা যাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা খোমেনি সপরিবার উত্তর পূর্ব তেহরানের বাংকারে আশ্রয় নিয়েছেন, সঙ্গে ছেলে মুজতবা। আজ প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিয়ে তেল নাফস বায়ুসেনা ঘাঁটিতে যান নেতানিয়াহু। সেখানে তিনি জানান, তেহরানের আকাশের দখল নিয়েছে তাদের বায়ুসেনা। আরও বলেন, আমরা ক্রমশ লক্ষ্যের দিকে এগোচ্ছি। প্রথম লক্ষ্য পরমাণু হামলার আশঙ্কা মুক্ত হওয়া। দ্বিতীয় লক্ষ্য সবসময় ক্ষেপণাস্ত্র হানার যে ভয় থাকে তা বন্ধ করা। লক্ষ্য পূরণ করতে ইসরায়েল যে আরও আগ্রাসী হতে চলেছে তা বুঝিয়ে দিতে নেতানিয়াহু তেহরানবাসীকেও সাবধান করেছেন। বলেছেন, আমরা আক্রমণ শুরু করেছি, আপনারা রাজধানী ছেড়ে চলে যান। নেতানিয়াহুর হুমকি খুব ফাঁকা নয়। যুদ্ধ বিশেষজ্ঞদের মতে ইরান কিছুটা একা পড়ে গিয়েছে। এই যুদ্ধ শুরুর আগেই ইরানের মিত্র ও তাদের মদতপুষ্ট হিজবুল্লাহ, হুথি, হামাসের মতো গোষ্ঠীগুলোর ভিত নাড়িয়ে দিয়েছে ইসরায়েল। গাজার যুদ্ধে হামাস প্রায় দুর্মুষ হয়ে গিয়েছে। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ খুন হয়েছেন। হুথিদের উপর টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। এমনকি পড়োশি দেশের বন্ধু সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদও আর ক্ষমতায় নেই। সেখানেও আমেরিকার মিত্রগোষ্ঠী শাসন ক্ষমতায়। এই অবস্থায় ইরানের পাশে রয়েছে একমাত্র রাশিয়া। কিন্তু শোনা যাচ্ছে এই মুহূর্তে তাদের রাজনৈতিক অবস্থান যুদ্ধে অংশ নেওয়া নয়। গত কয়েক বছর ধরে চলতে থাকা ইউক্রেনের যুদ্ধে তাদের ভাণ্ডারেও টান রয়েছে। অর্থ কিংবা লোকবল দুটোই তাদের টলমল। এই অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান আলোচনার মাধ্যমে ইরানের যুদ্ধ অবিলম্বে থামানো হোক। কিন্তু তাতে অংশ নেওয়ার কোনো প্রশ্নই নেই। এই পর্যন্ত ইসরায়েলের মোট প্রাণহানি ২৪ জন। ইরানে মোট নিহতের সংখ্যা ২২০-রও বেশি। এর মধ্যে ৭০ জন শিশু ও মহিলা রয়েছে। ইরানের অভিযোগ, জনবসতি এলাকায় হামলা চালানো হচ্ছে। এদিন কারমানশাহের ফারাবি হাসপাতালে এসে পড়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। ইরান একে যুদ্ধ অপরাধ হিসেবে দাগলেও একই ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেও। ইসরায়েলের রেহেভোতে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল আরও জানিয়েছে, অন্তত ১২০টি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা, যা ইরানের ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র হামলার ১/৩ মাত্র। ইসরায়েলের বেশ কিছু স্পর্শকাতর এলাকা ক্ষতিগ্রস্ত, যেমন কৌশলগতভাবে ভীষণই গুরুত্বপূর্ণ ইসরায়েলের হাইফা। এই শহর ইসরায়েলের জ্বালানি ভাণ্ডার। এখানে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ওদিকে ইরানের চাপ বাড়িয়ে পশ্চিম এশিয়ার দিকে এগোচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম বিমানবাহী আমেরিকান রণতরী ইউএসএস নিমজিত।
এতদিন পূর্ব চীন সাগরে তাইওয়ানকে রক্ষার জন্য মোতায়েন করা ছিল তাকে। আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েল ইরান যুদ্ধে পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার অবস্থিত আমেরিকান সেনাঘাঁটিগুলিতে নিরাপত্তার জন্য ওমান উপসাগরে পাঠানো হচ্ছে যুদ্ধ জাহাজটিকে। পশ্চিম এশিয়া ও সংলগ্ন অঞ্চলে আমেরিকার মোট 19টি স্থায়ী ও অস্থায়ী সেনাঘাঁটি রয়েছে। সেনাঘাঁটিগুলিতে মোট 50,000 সেনা মোতায়েন করেছে আমেরিকান সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডো। অবশেষে জানাবো 4 দিনের যুদ্ধের মোট ক্ষয়ক্ষতি। তেহরানের 80টি জায়গায় হামলা ইসরায়েলের, অন্তত 224 জনের মৃত্যু, জখম হয়েছে 1200 জন। ইসরায়েলে 26 জনের মৃত্যু, জখম হয়েছে 500 জন। ইসরায়েলের দিকে প্রায় 370 বার ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, লক্ষ্য 30টিরও বেশি এলাকা ক্ষতিগ্রস্ত। তেলাবিবে ইসরায়েলি সেনার সদর দপ্তর, গবেষণা কেন্দ্র, ওয়েজমান ইনস্টিটিউট অফ সায়েন্স, হাইফা শহরের বাজান তৈল শোধনাগার, তেলাবিবের বাট ইয়ামান এবং রামাত গানের মতো জনবসতি এলাকা। ইসরায়েলি হানায় ক্ষতিগ্রস্ত ইরানের নাতানাজ, ইস্ফাহান, আরাফ, ফরডোয়ের পরমাণু কেন্দ্র।